নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের গুজরাট ভ্রমণ সিরিজে তৃতীয় পর্বে। আগের পর্বে আপনারা দেখে নিয়েছিলেন যে আমরা পৌঁছে গেছিলাম আহমেদাবাদ শহরে এবং বিকেলবেলা গেছিলাম অটল ব্রিজ দেখতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো গুজরাটের অন্যতম বিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটিতে আপনারা কি করে যাবেন, সেখানে যাওয়ার জন্য খরচা কত, এছাড়া সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া কমেন্ট করে আমাদের জানান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আগের ভিডিওতে অঞ্জনা বাদলকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্ট্যাচু অফ ইউনিটিতে যাওয়ার জন্য আপনাদের কিন্তু যেতে হবে গুজরাটের কেভাডিয়া অঞ্চলে। এখানে একটি রেল স্টেশন রয়েছে যার নাম একতানগর। এখানে আসার জন্য আহমেদাবাদ জংশন থেকে কিন্তু একটি ট্রেন ছাড়ে, জনশতাব্দী এক্সপ্রেস। এছাড়া কিন্তু আপনারা নিজেদের প্রাইভেট কারে করেও যেতে পারেন। এছাড়া রয়েছে সরকারি বাস যেটি ভদোদরা থেকে ছাড়ে, সেটি কিন্তু আপনাকে একতানগর স্টেশনের বাইরে নামিয়ে দেবে। আমরা ট্রেনে করেই স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাব বলে ঠিক করলাম, সেই হিসেবেই বেরিয়ে পড়লাম। তখন ঘড়িতে বাজে সকাল 6:05। আমরা বুক করে নিয়েছিলাম আমাদের হোটেল থেকে একটি ক্যাব। উবেরে ভাড়া নিয়েছিল 250 টাকা। আমরা কিন্তু আমাদের হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম এবং আমাদের সমস্ত লাগেজ আহমেদাবাদ স্টেশনের কাছে একটি ক্লক রুমে রেখে দিয়েছিলাম। দুদিনের ক্লক রুমের ভাড়া পড়েছিল 680 টাকা করে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের হোটেল ভাড়া বাঁচাতে পারবেন। এইখানে বুকিং করার জন্য আপনারা লাগবি বলে একটি অ্যাপ আছে, সেটি ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনাদের ক্লক রুম বুক করে নেবেন। এরপর আমরা চলে গেলাম আহমেদাবাদ স্টেশনের সামনে। উল্টো দিকেই দেখলাম অনেকগুলি খাবারের দোকান রয়েছে, সেখান থেকেই আমরা সেরে নিলাম আমাদের ব্রেকফাস্টটা। নিয়েছিলাম একটি মশালা ধোসা, একটি প্লেন ধোসা আর একটা জলের বোতল। সব নিয়ে আমাদের বিল হয়েছিল 245 টাকা। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম আহমেদাবাদ। আজকে আমরা চলে এসেছি আমাদের আহমেদাবাদ ট্যুরের দ্বিতীয় দিনে এবং আজকে কিন্তু আমরা ভিজিট করব স্ট্যাচু অফ ইউনিটি। তো স্ট্যাচু অফ ইউনিটিতে যাওয়ার জন্য আমরা সকালবেলায় চলে আসলাম আহমেদাবাদ স্টেশনে। একটি ক্যাব বুক করে নিয়েছিলাম এবং এসেই দেখলাম আমাদের আহমেদাবাদ জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমরা এসেই এখন ট্রেনে আমাদের নির্ধারিত কোচে যাব এবং ট্রেনের পুরো ভেতরটা ঘুরে দেখাবো এবং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনারা সাথে থাকবেন। এবং আপনারা যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে বলে রাখি, আমি হলাম আভা বিশ্বাস, আপনারা দেখছেন আভা বিশ্বাস ব্লগস। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন দাঁড়িয়ে আছি একতানগর যাওয়ার যে ট্রেনের ভিস্তাডোম কোচ, সেটার সামনে। ভিস্তাডোম কোচে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে একটি অবজারভেটিভ জায়গা, যেখান থেকে ট্রেন চলাকালীন আপনারা অবজারভেশন করতে পারবেন। এছাড়া ভিস্তাডোম কোচের ভেতরে রয়েছে বড় বড় জানলা, যাতে বাইরের ভিউটা খুব ভালো করে দেখা যায়। আমরা এই পরবর্তী কোচগুলো ঘুরে দেখব, সুতরাং সাথে থাকুন। আমাদের কোচের দিকে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল স্টেশনে একটি দোকান। সেখানে কিন্তু দেখলাম ফ্রেশ ধোকলা রাখা রয়েছে। দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল, তাই 1 প্লেট নিয়ে নিলাম। দাম নিয়েছিল 30 টাকা এবং খেয়ে বুঝলাম না কিনলে কিন্তু পুরোই মিস হয়ে যেত, এতটাই ভালো ছিল খেতে। আপনারা কিন্তু গুজরাটে এসে এই অথেন্টিক ধোকলা একদম মিস করবেন না। খাওয়া শেষ করে সাথে একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আমরা উঠে গেলাম আমাদের D1 কোচে। আমাদের ট্রেন 7:55তেই কিন্তু ছেড়ে দিল আহমেদাবাদ স্টেশন থেকে। এবার দেখা যাক এটি সঠিক টাইমে একতানগর পৌঁছায় কিনা। একতা জনশতাব্দী এক্সপ্রেসে যাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রায় 10 দিন আগেই বুকিং করে নিতে হবে। এই ট্রেনটাতে কিন্তু অনেকগুলি আলাদা আলাদা ক্লাস রয়েছে। আমরা গেছিলাম সেকেন্ড সিটিং ক্লাসে, যার ভাড়া 120 টাকা। এছাড়া রয়েছে চেয়ার কাট, যেটি কিন্তু এসি কোচ, এর ভাড়া 395 টাকা। তাছাড়া রয়েছে এক্সিকিউটিভ ক্লাস, যার ভাড়া হচ্ছে 885 টাকা এবং ইভি ক্লাস, যাতে আপনারা ভিস্তাডোম কোচটি পেয়ে যাবেন, এর ভাড়া কিন্তু 960 টাকা। এই জনশতাব্দী এক্সপ্রেসের আহমেদাবাদ থেকে একতানগর পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা 45 মিনিট মতো। এছাড়া কিন্তু এই লাইনে একটি হেরিটেজ স্পেশাল ট্রেনও চলে, সেটি ছাড়ে আহমেদাবাদ থেকে সকাল 6:10 এবং একতানগর পৌঁছায় সকাল 9:50।
এটি কিন্তু স্পেশাল ট্রেন যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এটি কয়লায় পরিচালিত হয়। এর জন্য এর টিকিটের ভাড়াও কিন্তু অনেকটাই বেশি এবং এই ট্রেনটা শুধুমাত্র শনিবার এবং রবিবারই চলে। আমরা ফাইনালি 10:57 বাজে নেমে গেছি একতানগর স্টেশনে। ট্রেন কিন্তু সামান্য লেট, 15 মিনিট মতো, তো সেটাতে কোনো অসুবিধা হয়নি। ট্রেন থেকে নেমেই আমরা এসকেলেটারে করে চলে আসলাম ওপরে। এবার এর থেকে বেরিয়ে আমরা যাব বাসে করে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। স্টেশনটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো, তো খুবই ভালো লাগছে আর বেশ ভালো পরিবেশ। তো চলুন এগিয়ে যাওয়া যাক, কেমন হয় জার্নিটা দেখি। স্টেশন থেকে বেরিয়ে দেখছি অনেকগুলো বাস দাঁড় করানো রয়েছে। এই বাসে কিন্তু ফ্রিতেই আপনি যেতে পারবেন স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত, কারণ আপনার যে স্ট্যাচু অফ ইউনিটির টিকিটটা রয়েছে সেই টিকিটের সাথে কিন্তু যাওয়া আসা ট্রান্সপোর্টেশন ফ্রি। সুতরাং আপনি যদি স্ট্যাচু অফ ইউনিটিতে যেতে চান, পেছনে দেখলাম অনেকগুলো টোটো দাঁড় করা রয়েছে, পিঙ্ক টোটো, যেগুলো মহিলা পরিচালিত, সেটা করেও যেতে পারেন, বা এই বাসের লাইন দিয়ে বাসে করে যেতে পারেন। বেশিক্ষণের লাইনে, অল্পই লাইন আছে দেখলাম, তো বাসে করে যেতে পারেন। আরেকটা বেস্ট পার্ট হলো, যেটা আমি খেয়াল করলাম, আমরা সবাই জানি স্ট্যাচু অফ ইউনিটিতে কিন্তু থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই। একটা রিসর্ট রয়েছে যেটা একদম স্টেশন থেকে বেরিয়েই রয়েছে। এছাড়া আমি দেখলাম স্টেশনে কিন্তু রিটায়ারিং রুমের ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি এখানে এসে থাকতে চান, স্টেশনে রিটায়ারিং রুম কিন্তু আপনারা বুক করে নিতে পারেন IRCTC থেকে। তো চলুন এবার লাইনে দাঁড়াই এবং বাসে উঠি এবং পৌঁছাই স্ট্যাচু অফ ইউনিটিতে। বেশি না, 10 মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর চলে এসেছে আমাদের এসি বাস। তো এবার আমরা বাসে উঠে যাব। বাসে উঠে পড়েছি। তো এসি বাস, কোনো সমস্যা হচ্ছে না, খুব সুন্দর সিট এবং ব্যবস্থাও খুব ভালো। তো আমরা এখন এগিয়ে যাব, দেখবো কতটা সময় লাগে স্ট্যাচু অবধি পৌঁছাতে। বাস যত ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো স্ট্যাচু অফ ইউনিটির থেকে, দেখলাম দুধারে কিন্তু খুব সুন্দর করে বাগান সাজানো রয়েছে এবং রাস্তার মাঝে মাঝে এরকম ফাউন্টেন লাগানো রয়েছে। হঠাৎ চোখে পড়লো একটি নর্মদা দেবীর বিগ্রহ। সেটিকে প্রণাম করে এগিয়ে গেলাম আমাদের স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যেই। রাস্তাতে চোখে পড়লো একটি পার্কিং এরিয়া। আপনারা যদি গাড়ি করে আসেন, আপনাদের কিন্তু এই পার্কিং এরিয়াতে নিজেদের গাড়ি পার্ক করে ওখানকার বাস বা টোটো করে চলে যেতে হবে। এখন কিন্তু দেখতে পাচ্ছি দূরে পাহাড়ের সারি। বাস থেকে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। তো এখান থেকে বোঝা যাচ্ছে কতটা হিউজ সাইজের। সামনে দিয়ে তো আরোই ভালো বোঝা যাবে। তো দূর থেকে পুরো ভিউটা আসছে, সেটা দেখতে ভালোই লাগছে। প্রায় 15 মিনিট পরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইউনিটির এন্ট্রান্সের কাছে। ঢুকেই দূর থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখে নিলাম। চারিপাশে পাহাড় এবং সর্দার সরোবর ড্যামের সাথে স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু বেশ ভালোই লাগছে। স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে কিন্তু আপনারা কোনো ধরনের বড় ব্যাগ বা কোনো খাবারের জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। তাই আপনাদের কাছে যদি বড় ব্যাগ বা খাবারের জিনিসপত্রের কোনো ব্যাগ থাকে, সেটা আপনারা এখানকার যে লকার রুম রয়েছে এখানে ফ্রি অফ কস্টে রাখতে পারবেন। বাস থেকে নেমেই উল্টো দিকেই হচ্ছে লকার রুম। আমরা বাস থেকে নেমে একদম পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটির সামনে এবং লকার রুমে নিজেদের ব্যাগপত্র জমা দিয়ে এখন আমরা দূর থেকে স্ট্যাচু অফ ইউনিটি পুরোটা একসাথে দেখতে পাচ্ছি। এখান দিয়ে কিন্তু খুব ভালো ভিউ আছে, তাই আপনারা চাইলে এখান থেকেই ছবি তুলে নিতে পারেন। স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু বিশ্বের সবথেকে বড় মূর্তি, যার হাইট হলো 182 মিটার। ঢুকে পড়লাম স্ট্যাচু অফ ইউনিটির ক্যাম্পাসের ভেতরে। ঢুকে দেখলাম রয়েছে বিভিন্ন ধরনের
ব্যবস্থা, যার মধ্যে প্রথমেই চোখে পড়লে রয়েছে যারা বয়স্ক নাগরিক বা চলতে অপারগ তাদের জন্য হুইল চেয়ার। তো আপনারা চাইলে হুইল চেয়ারে করেও যেতে পারেন। তো চলুন ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ি। স্ট্যাচু অফ ইউনিটি ভেতরে ঢোকার জন্য কিন্তু আপনারা বাইরে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে পারেন, তবে আমি বলবো অনলাইনে বুকিং করে আসাই কিন্তু বেস্ট। গুগলে আপনারা সার্চ করে নেবেন showtickets.in। এখানে কিন্তু আপনারা প্রায় 1 মাস আগের থেকে অ্যাডভান্স বুকিং করে নিতে পারবেন। শুধুমাত্র এন্ট্রি টিকিটের প্রাইস হলো 150 টাকা। এছাড়া আপনারা যদি ওপরে ভিউইং গ্যালারিতে যেতে চান তার টিকিটের প্রাইস হলো 380 টাকা। এছাড়া কিন্তু এখানে আরও অন্যান্য অনেক ধরনের টিকিট পাওয়া যাচ্ছে, যেমন জঙ্গল সাফারি ও ইত্যাদি। আপনারা ওয়েবসাইটটা চেক করে নেবেন। এছাড়া টিকিট কাটার সময় কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনারা কোথার থেকে বসে লাইট শোটা দেখতে চান। লাইট শো কিন্তু হয় সন্ধ্যে 7:45। আপনারা যখন স্ট্যাচু অফ ইউনিটি টিকিট কাটবেন তখন কিন্তু তার সাথে যে কিউআর কোডটা দেবে সেই পিডিএফে 2টো পাতায় কিন্তু জেরক্স করে আনবেন, কারণ সেই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনাকে ভেতরে ঢুকতে দেবে। সুতরাং আপনার 2টো পাতা থাকাই খুবই জরুরি। এছাড়াও আমি দেখলাম এখানকার টাইমিং কিন্তু রয়েছে বিকেল 6টা অবধি এখানে এন্ট্রি হবে। সুতরাং চেষ্টা করবেন তার আগেই আসতে, কারণ এখানে সন্ধেবেলা একটি লাইটিং শো হয়, তো আপনারা তাহলে সেটা উপভোগ করতে পারবেন। তো আমরা এখন এগিয়ে চলেছি। এত গরম, তো এখানে কুলারের ব্যবস্থা রয়েছে এবং ভেতরটা বাইরের তুলনায় অনেকটাই ঠান্ডা, সেই একটা খুব ভালো ব্যাপার। এরপর কিন্তু আছে সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেকিং করার পর আপনারা ফাইনালি কিন্তু ঢুকে পড়বেন ভেতরে। সিকিউরিটি চেকিং থেকে বেরিয়েই আমরা দেখলাম এখানে খুব সুন্দর ঝর্ণা করা আছে। সিকিউরিটি চেকিংয়ে আপনার ব্যাগ চেক হবে এবং তাছাড়া আপনার সাথে কোনো মেটাল জাতীয় কিছু আছে নাকি সেই সমস্ত কিছু চেক হবে। এরপর আমরা বেরিয়ে দেখে নিলাম এই সুন্দর করে সাজানো ওয়াল গার্ডেনটা, আর এখানে খুব সুন্দর করে ঝর্ণা করা রয়েছে। প্রচণ্ড রোদ, আমি সাজেস্ট করবো এখানে আসলে আপনার সাথে অবশ্যই ছাতা, সানগ্লাস, টুপি এ সমস্ত নিয়ে আসবেন। এবার ওখানে স্ট্যাচু অফ ইউনিটির একটা খুব সুন্দর আইকন আছে, তো সেটা সামনে গিয়ে কয়েকটা ছবি তুলবো এবং তারপর এগিয়ে যাবো স্ট্যাচুর দিকে। বাগান আর ঝর্ণা ওগুলো দেখে একটুখানি এগিয়ে আসার পর দেখলাম এখানে তৈরি রয়েছে একটি ওয়াল অফ ইউনিটি, যেখানে আমাদের ভারত সম্বন্ধে বিভিন্ন ভালো কথা লেখা রয়েছে, যে ভারত মহান এবং আমরা সবচেয়ে শ্রেষ্ঠ দেশ, এবং স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু সেটাই প্রমাণ করে। এটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি এবং এর সাথে কিন্তু আমাদের একাত্তরের একটা পরিচয়। এবার এই গার্ডেনে এইখানে দেখেই সোজা কিন্তু এবার এগিয়ে যেতে হবে এন্ট্রির দিকে। তো আমরা এখন এন্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, তার সাথে সাথে এই বাগান, ফুলের বাগানগুলো, আর এই গরমের মধ্যে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, কিন্তু গরমের কোনো অনুভূতিই লাগছে না। কিন্তু এইখানে পরিবেশটা এত সুন্দর করে সাজানো রয়েছে, দেখে মনটা খুবই ভালো লাগছে। সারাদিন আপনার কীভাবে সময়টা কেটে যাবে কিছুই বুঝতে যাবে। পিছনে পাহাড়, তার সঙ্গে ফুল গাছ, এত সুন্দর করে সাজানো, দেখতে খুবই ভালো লাগছে। হিন্দিতে একটি কথাই আছে, জিন্দিগি জিন্দিগি নিয়ে জিসকা কোই কাহিনী নেই। আমাদের প্রত্যেকের জীবনের ছোট বড় কম বেশি সবারই একটি কাহিনী আছে। আমাদের ছেলেবেলাকার কাহিনী, যুবক বয়সের কাহিনী, বৃদ্ধ বয়সের কাহিনী। তা আমার এই বয়সে এসে এমন একটি কাহিনী আমার জীবনের শ্রেষ্ঠ, যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্ট্যাচুর সামনে আমি দাঁড়িয়ে আছি। স্ট্যাচু অফ ইউনিটির সামনে তো চলেই এলাম, তো চলুন জেনে নিই এই স্ট্যাচু অফ ইউনিটির সম্বন্ধে কয়েকটি তথ্য। স্ট্যাচু অফ ইউনিটি হলো 182 মিটার লম্বা বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য, যা প্রায় 60 তলা কিন্তু সমান। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই পটেলের উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে একটি শ্রেষ্ঠ ভাস্কর্য। এটি কিন্তু গুজরাটের কেবাডিয়া জেলার মধ্যে অবস্থিত। ভেতরে ঢুকতে ঢুকতে দেখলাম এখানে একটি কিয়স্ক করা রয়েছে, যেখানে কিন্তু আপনারা
ফ্রিতে জল ভরতে পারবেন। সুতরাং কারোর যদি জল না এনেও থাকেন, এখান থেকে কিন্তু আপনারা জল ভরে নিতে পারবেন। স্ট্যাচুর একদম সামনে এসে দেখলাম একটা খুব সুন্দর করে ঝর্ণার সেট আপ করা রয়েছে, আর পেছনে রয়েছে কিন্তু টয়লেট। সুতরাং আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের পরিষেবারই অসুবিধা হবে না। স্ট্যাচুর পাশেই ঢোকার মুখে যে জায়গাটা রয়েছে, এখান থেকে একটু সুন্দর কিন্তু পাহাড়ের ভিউ রয়েছে, এবং দূরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, একটি মনুমেন্ট। এখানে একটা বেস্ট পার্ট হলো আপনাদের কিন্তু স্ট্যাচু অবধি পৌঁছানোর জন্য হেঁটে যেতে হবে না। এখানে লাগানো রয়েছে একটি ওয়াকিং এসকেলেটর, তো আপনারা এর সাহায্যে অটোমেটিকলি স্ট্যাচুর কাছে পৌঁছে যাবেন। এরপর স্ট্যাচুর কাছে পৌঁছে আমরা স্ট্যাচুর ভেতরে যে মিউজিয়াম আছে সেটা ঘুরে দেখবো এবং ভিউইং গ্যালারিটা দেখবো। স্ট্যাচুর কাছে এসে আমরা প্রথমেই ঢুকে পড়লাম ভিউইং গ্যালারির ভেতর, যেটা একদম রয়েছে গ্রাউন্ড ফ্লোর। ভিউইং গ্যালারির ভেতরে কিন্তু রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি বড় মূর্তি, এবং পিছনে দেখতে পাচ্ছি বর্তমানে যে মূর্তিটা তৈরি করা রয়েছে তার একটা ছোট প্রতিমূর্তিও কিন্তু রয়েছে পিছনে তৈরি করা। তো আপনারা এখানে এসে সেগুলো দেখে নিতে পারেন। একটি বড় স্ক্রিনে কিন্তু ওইদিকে দেখানো হচ্ছে কিভাবে এত বছর ধরে এই এত বড় মূর্তিটা তৈরি করা হলো। গুজরাটের ইকো ট্যুরিজমের ব্যাপারে সমস্ত কিছু লেখা রয়েছে, যে গুজরাটে কী ধরনের স্পিসিস ছাড়া কী ধরনের বন্যপ্রাণী রয়েছে। ভিউইং গ্যালারির মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে। এছাড়া আপনারা যদি এই বল্লভভাই প্যাটেলের যে মূর্তি তার চেস্ট লেভেল অবধি যে ভিউইং গ্যালারিটা আছে সেখানে যেতে চান, তার জন্য কিন্তু ওই দিকে রয়েছে লিফট। আপনাদের লাইন দিয়ে সেই লিফটে করে ওপরে যেতে হবে আপনাদের টিকিটে সেই টাইম স্লট অনুযায়ী। ওপরে গিয়ে আপনারা কিন্তু এখানকার একটা 360 ডিগ্রি ভিউ পেতে পারেন। তো আমরা এখন নিচের গ্রাউন্ড ফ্লোরের ভিউইং গ্যালারিটা ভালো করে ঘুরে দেখবো এবং তারপরে আবার বাইরে যাব। এখন আপনারা যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে আমাদের ভারতের যে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে সেই সমস্ত জনগোষ্ঠীর ব্যাপারে। দেখুন এই পাশে রয়েছে বাসাওয়া গোষ্ঠী কী কাজ করে তাদের ব্যাপারে,
এখানে কিন্তু আপনারা স্ক্রিনে টাচ করে তাদের ব্যাপারে ভিডিও চালিয়ে নিতে পারেন এবং সেটা দেখতে পারেন। তো চলুন আমরা এখানে ইংলিশ ক্লিক করলাম। এবার কিন্তু এখানে এই বাসাবা গোষ্ঠীর ব্যাপারে তাদের ছবি এবং এছাড়া তাদের জনজীবন কীরকম হয় সেই ব্যাপারে একটি ভিডিও আপনাকে দেখাবে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর পাটা একটু ব্যথাই করছে, তো এখানে দেখলাম বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। তো আপনারাও কিন্তু এখানে এসিতে একটুখানি রেস্ট করে নিতে পারেন। ভিউইং গ্যালারি আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা ভিউইং গ্যালারি থেকে বেরিয়ে পড়ছি। এবার আমরা যাব স্ট্যাচুর পায়ের কাছে, তার জন্য বাইরে এলিভেটর রয়েছে আর রোদ কম আছে। একটা এসকেলেটর দিয়ে ওপরে সেখান থেকে কিন্তু যে নর্মদা ড্যামটা রয়েছে সেটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং আশেপাশের পরিবেশটা আরও ভালো করে দেখা যাচ্ছে। এবার আমরা সেকেন্ড ফাইনালি পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটি একদম পায়ের কাছে। তো এইখানে আসলে বোঝা যায় অ্যাকচুয়ালি স্ট্যাচুটা কিন্তু কতটা বড়। লাইক আপনারা দেখতে পাচ্ছেন এই জুতোটা আমার থেকেও কতটা হাইটে উঁচু, মানে যদি আরেকটু পিছনে যে জুতোর শোলটা আর আমি কিন্তু প্রায় সেম হাইটের বলতে পারেন। এই ওপরে এসে আপনারা শুধু এই হয়তো পাটাই ভালো করে বুঝতে পারবেন, কারণ অত ওপর অবধি কিন্তু সেরকম বিশেষ দেখা যাচ্ছে না, দূর থেকেই আপনারা ভালো করে দেখতে পারবেন। এটা একদম অন্য ধরনের এক্সপিরিয়েন্স।
স্ট্যাচুর পায়ের কাছে ওখানটা পুরো এলাকাটা ঘুরে বেরিয়ে আসলাম। প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে, তো এখানে দেখছি রয়েছে ফুড কোর্ট। তো আমরা এখন এই ফুড কোর্টের দিকেই এগিয়ে যাচ্ছি। দেখা যাক এখানে কী ধরনের খাবার পাওয়া যায় এবং কী কী ফেসিলিটিস রয়েছে। ফুড কোর্টের পাশে কিন্তু রয়েছে বসার জায়গা, যেখান থেকে বিকালে যে লাইট শোটা হয় সেটা কিন্তু আপনারা বসে দেখতে পারবেন। ফুড কোর্টের ভেতরে কিন্তু রয়েছে বেশ অনেকগুলি দোকান। এখানে দেখতে পাচ্ছি গুজরাটি থালি পাওয়া যাচ্ছে, এছাড়া নর্থ ইন্ডিয়ান কুইজিন, সাউথ ইন্ডিয়ান কুইজিন পাওয়া যাচ্ছে। তাছাড়া আপনারা যদি কোনো রকমের আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খেতে চান তার জন্য কিন্তু রয়েছে আমুলের একটা শপ। তো এখানে মোটামুটি সব ধরনের খাবারই অ্যাভেলেবেল। ওইদিকে দেখতে পাচ্ছি রয়েছে একটি স্টারবাকস কফিরও আউটলেট। সুতরাং এখানে কিন্তু খাবারের কোনো সমস্যাই আপনাদের হবে না। और एक थेपला 210 कैश। স্ট্যাচু অফ ইউনিটি ফুড কোর্টে এসে অনেক ধরনের দোকানই দেখলাম। তো আমরা ঠিক করলাম এখান থেকে আমরা কিছু অথেন্টিক গুজরাটি খাবারই ট্রাই করব। তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি গুজরাটি কারি খিচড়ির একটা থালি। এর প্রাইস ছিল 130 টাকা। কোয়ান্টিটি ভালোই দেখতে পাচ্ছি। আর তার সাথে গুজরাটের স্পেশাল থেপলা, এটাও খেয়ে দেখবো, প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কীরকম হয়। তো প্রথমে আমরা গুজরাটি কারি খিচড়িটা নিয়ে নিচ্ছি। বেশ অন্যরকম খেতে, ধনে পাতা দেওয়া আছে, কারি পাতার খুব একটা স্মেল রয়েছে, সাথে সর্ষের ফোড়ন, বেশ ভালো লাগছে। তার সাথে একটা কারি দিয়েছে, কারিটা টক মিষ্টি। তো ওই খিচড়িটা দিয়ে কারিটা খেতে কিন্তু ভালোই লাগছে। স্যালাডে শসা দেওয়া আছে, ঠান্ডা শসা। থেপলাটা দেখি এবার। থেপলাটা আমাদের ওখানে যেরকম পরোটা হয় খানিকটা সেই ধরনের। ভেতরে দেখতে পাচ্ছি ধনে পাতার বিভিন্ন মশলার স্টাফিং রয়েছে। তো সাথে যে আচারটা দেওয়া রয়েছে সেই আচার দিয়ে থেপলা ট্রাই করি। আমাদের ওখানে যেরকম পরোটা হয় সেরকমই খেতে। গুজরাটে এসে গুজরাটি থালি কিন্তু ট্রাই করতে ভালোই লাগছে। থেপলাটা তো ট্রাই করে দেখলামই। এটা কিন্তু রয়েছে 3 পিস 80 টাকা। আপনি এখানে 3 পিস থেপলা পেয়ে যাবেন, সাথে এই চাটনিটা। আমাদের খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ডেজার্ট কাইন্ড অফ কিছু নেওয়া যাক, সেজন্য আমি নিয়ে নিয়েছি আমুলের শ্রীখণ্ড। আমাদের ওখানে খুব একটা দেখতে পাই না, এখানে দেখলাম শ্রীখণ্ড পাওয়া যাচ্ছে। তো সেটাও দেখি কীরকম খেতে। ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। মানে কাইন্ড অফ দইয়ের মতো, আমাদের ওখানে মিষ্টি দই যেরকম হয় সেরকমই, বাট একটু অন্যরকম। গুজরাটে এলে কিন্তু শ্রীখণ্ডটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফুড কোর্টের ভেতরে টয়লেটটার ব্যবস্থাও কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস। সব মিলিয়ে আমাদের স্ট্যাচু অফ ইউনিটির এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। লাঞ্চ করার পর আমরা এখান থেকে বেরিয়ে এসেছিলাম এবং ক্লক রুম থেকে আমাদের লাগেজগুলো নিয়েছিলাম, কারণ এরপর আমাদের যেতে হবে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তাই লাইট শো হওয়া অবধি কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারিনি। এরপর ওখানকার এসি বাস ধরে আমরা চলে গেছিলাম একতানগর স্টেশনের কাছে, এবং একতানগর স্টেশনের উল্টো দিকে রয়েছে ওখানকার বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে আমরা চেপে পড়েছিলাম সরকারি বাসে, যেটা আমাদের নামাবে ভদোদরা বাস ডিপোতে।
একতানগর থেকে প্রায় 1 ঘন্টা বাদে বাদে কিন্তু এই সরকারি বাস চলে। আমরা 3:30-র সময় যে সরকারি বাস ছিল সেটা ধরেছিলাম। একতানগর থেকে বদোদরা যেতে কিন্তু প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। আর এতটা লম্বা জার্নিতেও আমাদের 3 জনের মোট ভাড়া পড়েছিল মাত্র 180 টাকা। বদোদরা যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটি স্বামীনারায়ণ মন্দির, তো সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা কিন্তু বদোদরা বাস ডিপোতে নেমেছিলাম প্রায় সন্ধ্যে 6টার সময় এবং সেখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন দ্বারকার বাসে উঠেছিলাম। সেই সমস্ত এক্সপিরিয়েন্সের ভিডিও কিন্তু থাকবে পরবর্তী এপিসোডে। সেই জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন পোস্ট করি সেই নোটিফিকেশন যেন পৌঁছে যায় আপনার কাছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। ধন্যবাদ।